বিমানের বহরে নতুন যুক্ত হতে যাওয়া 14টি উড়োজাহাজ নিয়ে চলছে লাভ ক্ষতির হিসেব। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাতা প্রতিষ্ঠান নয়, বরং গুরুত্ব দিতে হবে রুট ব্যবস্থাপনায়। সেই সঙ্গে নতুন বিমান বহরে যুক্ত হওয়ার আগেই বর্তমান বহরের কয়েকটি উড়োজাহাজের সক্ষমতা হারানোর আশঙ্কাও করছেন খাত সংশ্লিষ্টরা। তবে সরকারের দাবি, বিমানকে লাভজনক করতে শুধু বোয়িং নির্ভরতা নয়, বহরে যুক্ত করা হবে এয়ারবাসও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দীর্ঘমেয়াদে বহর আধুনিকীকরণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ধারাবাহিকতায় এরই মধ্যে বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বহরে নতুন বিমান যুক্ত হলে সক্ষমতা বাড়ার পাশাপাশি দূরপাল্লার রুটে ফ্লাইট পরিচালনা করে যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, রুটের ধরন, যাত্রীর চাপ এবং পরিচালন ব্যয় বিবেচনায় উড়োজাহাজের মডেল নির্বাচন জরুরি। যে রুটে আমি 737 দিতে পারি না, দিতে হয় আমাকে 787, সেই রুটে কিন্তু আমি 321 দিতে পারি। আমার লোড কম হলে আমি 321 দেবো। যে রুটে আমি 787 নিয়ে যেতে পারি না, আমাকে টেকনিক্যাল ল্যান্ডিং যায়, সেই রুটে আমি এয়ারবাস 350 নিতে পারি। তা আমি কেন নেব না? আমার কথা হচ্ছে যে আমি আমার রুট হিসাবে আমি এয়ারক্রাফট সিলেক্ট করবো, তার অল্টারনেট রাখবো। এখানে কোনো দরদের কিছু নাই। এখনো ওয়াইড বডি 8টা, কিনতেছি আমি 8টা, ন্যারো বডি 4টা, কিনতেছি আমি ন্যারো বডি 4টা। আমি এটা রিপ্লেস করলে দরকার নেই। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিমান বহরে যুক্ত হতে সময় লাগবে 5 থেকে 6 বছর। এ সময়ে বিমানের বর্তমান বহরে থাকা কিছু উড়োজাহাজ হারাতে পারে সক্ষমতা। বোয়িংয়ের যে এয়ারক্রাফটগুলো 10টা আছে, এটা কিন্তু 2011-12 সালে আনা হয়েছে। অলরেডি এদের প্রত্যেকটা 12 বছর 14 বছর বয়স হয়ে গেছে। সো আগামী 5-10 বছরের মধ্যে এইগুলো কিন্তু অবসোলেট হয়ে যাবে, এগুলো ফেজ আউটের সময় হয়ে যাবে। সো এই যে আমরা নতুন যে এয়ারক্রাফটগুলো অর্ডার দেওয়া হলো, এইগুলো আসতে তো 5 বছর সময় লাগবে। 2032 আগে পাচ্ছি না। সো 32 সাল পর্যন্ত এই এয়ারক্রাফট আস্তে আস্তে কিন্তু ওই পুরনো এয়ারক্রাফটগুলো কিন্তু ফেজ আউটের টাইম হয়ে যাবে। এদিকে যাত্রী চাহিদা ও রুটের বাস্তবতা বিবেচনায় মিক্স ফ্লিটের দিকে যাচ্ছে সরকার। বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানান বিমান প্রতিমন্ত্রী। এয়ারবাস আমাদের কাছে এসছে, আমরা কথা বলেছি, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন রিকোয়েস্ট করেছে, তারপরে আপনার ফ্রান্সের অ্যাম্বাসেডর কয়েকবার এসছে, আমাদের ইভেন ইউকে থেকে কনভয় পাঠানো হয়েছে, যাতে করে আমাদের তাদের সঙ্গে ব্যবসা ভালো হয়। তা আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, এবং সেই জন্য আমাদের যেহেতু ফ্লিটেরও শর্টেজ আছে, আমাদের মিক্স ফ্লিট করার দরকার। এই জন্য যে একটা এয়ারবাসও থাকলো, বোয়িংও থাকলো, একটার উপর নির্ভর করলাম না। নতুন উড়োজাহাজ দেশের এভিয়েশন খাতের জন্য ইতিবাচক হলেও রুট সম্প্রসারণ, দক্ষ ব্যবস্থাপনা ও লাভজনক পরিচালনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।